টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন, আপনার টাকা নাই আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই, ঠিক না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান প্রেস সচিব তিনি বলেছেন যে 560টি মসজিদ কেন সরকার নির্মাণ করতে যাবে। আমাদের দেশে সরকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ দরকার হলে নির্মাণ করবে না? করবে কি গ্রামের সাধারণ মানুষ? হ্যাঁ, যদি কারো সমর্থন থাকে তো করতে পারে, সেখানে সমস্যা নাই। তো সরকার করলে সমস্যাটা কি? বাংলাদেশের 90% মানুষ মুসলমান। এই মুসলমানদের জন্য মসজিদ, মাদ্রাসা আধুনিক ভাবে যদি করা হয় তাতে সমস্যা তো কিছু নাই। 560টি মন্দির তো নির্মাণ করেন নাই, 560টি আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, এতে তো ভালো হয়েছে। এখানে 560 জন ইমাম নিয়োগ পেয়েছে, এর সাথে আরো 500 লোক জড়িত আছে, তাদের কর্মসংস্থান হয়েছে। তাতে সমস্যার কি হয়েছে? তা আমি তো মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো উচিত সবার মিলে। আমাদের দেশে এই যে 560 জন যে হুজুর মসজিদে নিয়োগ পেয়েছেন, তাদের তো অন্তত তাদের প্রতিবাদ জানানো উচিত। এই প্রেস সচিব যে বক্তব্য রেখেছে আমি মনে করি সম্পূর্ণরূপে সঠিক হয়নি। তো যারা আমাদের দেশে মুসলমান আছেন, সাধারণ জনগণ আছেন, তাদের উপরে আমি বিচারভার রেখে দিলাম যে আপনারা বিচার করবেন যে প্রধানমন্ত্রী যে 560টি মসজিদ নির্মাণ করেছেন, এটা ভালো করেছেন না খারাপ করেছেন। আমার তো মনে হয় যে বর্তমানে যে সচিব মহোদয় আছে তার ইচ্ছা নাই যে মসজিদ মাদ্রাসা সরকারিভাবে নির্মাণ করার। যদি করার ইচ্ছা থাকতো তাহলে তিনি এই ধরনের কথা বলতেন না। তো সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট।